বুধবার মাঝরাতে অশান্ত যাদবপুর ক্যাম্পাস। প্রশ্ন হলো, কারা দাপাদাপি করতে এসেছিল যাদবপুরে? ক্যাম্পাসের ভেতর থেকে গেট খোলার অভিযোগ উঠে আসছে। অভিযোগ, প্রাক্তন উপাচার্যের নির্দেশে গেট খোলা হয়েছিল, যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। আর ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজে দাপাদাপির ছবি পরিষ্কার। 20 জুলাই সিসি ক্যামেরা ফুটেজ, মাফ করবেন 20 অগস্ট সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে দাপাদাপির ছবি পরিষ্কার। এই ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করতে পারবে পুলিশ। বিশে অগস্টেরই সিসি ক্যামেরা ফুটেজ, বাইকে করে আসছেন দুজন। ক্যাম্পাসের ভেতর থেকে গেট খোলার অভিযোগ উঠে আসছে। প্রশ্ন হচ্ছে যে কারা দাপাদাপি করতে এসেছিল। এই যে ক্যাম্পাসের ভেতর থেকে গেট খোলার অভিযোগ উঠে আসছে, অভিযোগ উঠছে প্রাক্তন উপাচার্যের নির্দেশে নাকি গেট খোলা হয়েছিল, যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। আর ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজে দেখুন দাপাদাপির ছবি পরিষ্কার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে। এই 4 নম্বর গেট থেকেই বহিরাগতরা 19 তারিখ মাঝরাত বা 20 তারিখ যাকে বলা হচ্ছে সেই সময় প্রবেশ করে। এখন এই মুহূর্তে গেটের সামনে একটি তালা শিকল রয়েছে, তবে এইটা নতুন আনা হয়েছে। ওই দিনের ঘটনায় তালা বা শিকল যাই ছিল না কেন নষ্ট হয়ে গেছে, এমনটাই বলছেন এখানকার নিরাপত্তা রক্ষীরা। তবে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে বহিরাগতদের কেউ যেন সেই তালা খুলে দিল। কে খুলে দিল এবং কার অঙ্গুলি হেলনে এই তালা খোলা হলো, সেই বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ এবং পুলিশ সেই বিষয়টা তদন্ত করছে। তবে যে পথ দিয়ে আমি যাচ্ছি সেই পথ দিয়ে কিন্তু মূলত বহিরাগতরা প্রবেশ করে এবং 19 তারিখ মধ্যরাত বা 20 তারিখ রাত 12টা থেকে 12:30 এবং 12:30 পর 12:38 নাগাদ মূলত প্রবেশ করে এবং 12:40 গেট খুলে দেওয়া হয় এবং ভিতরে প্রবেশ করে। এই রাস্তা দিয়েই কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং এই যে ডান দিকের জায়গাটা দেখাচ্ছি, এইখানে কিন্তু একাধিকবার প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউকে তাকে দেখতে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ফুটেজও আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখতে পেয়েছি। এই পথ হয়েই 4 নম্বর গেট থেকে সোজাসুজি বহিরাগতরা চলে যায় অরবিন্দ ভবনে এবং রাস্তায় যেতে যেতে যত তারা ফ্ল্যাগ দেখতে পায়, যত ফেস্টুন ব্যানার সমস্তটাই ছিঁড়ে ফেলা হয়, কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই যে 12:40 থেকে অরবিন্দ ভবন পৌঁছানো পর্যন্ত তারা 10 থেকে 15 মিনিট সময় নেয়, এমনটাই সিসিটিভি ফুটেজ দেখে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন থাকবে যে ছবি বা যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে কেউ যেন এই 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট খুলে দিলেন এবং কার অঙ্গুলি হেলনে বা কার নির্দেশে দিলেন সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ক্যামেরায় দীপকের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। এই 4 নম্বর গেট খোলা হলো কার নির্দেশে, এই প্রশ্নটা উঠছে। প্রাক্তন উপাচার্যের নির্দেশে গেট খোলা হয় বলে অভিযোগ, যদিও সে অভিযোগ অস্বীকার করছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। অভিযোগ করতে শুরু করেছে যে আপনার কথা বলার পরই এবং আপনার উপস্থিতি থাকার পরে সিকিউরিটি গার্ডরা ওই গেট ভিতর থেকে খুলে দেন। একদল শিক্ষক মনে করে
যে যখন ছাত্ররা মার খায় তাহলে সামলাতে না যাওয়াটাই উচিত। তার মানে আসলে ওই শিক্ষক বা যারা সুধীজন বলে এটা ভাবছেন যে আমাকে সিসিটিভিতে দেখা মানেই আমি হচ্ছে গিয়ে কি সেই মানে ভ্যান্ডালিজমের একটা পার্ট, সত্যি তাদের চরিত্র নিয়ে আমার প্রশ্ন আছে। পুরো ব্যাপারটা উনি গুলিয়ে দিচ্ছেন। ছাত্রদের দুটো দলের মধ্যে সমস্যা হয়েছিল রাত 9টা নাগাদ, সেই প্রবলেম 11টা সাড়ে 11টার মধ্যে মিটে গিয়েছিল, কিন্তু 12টা 40 নাগাদ যখন বাইরের মব ঢুকলো তখন কিন্তু কোনো ক্যাম্পাসে সমস্যা ছিল না। পুরো মবটা ঢুকলো এবং সিসিটিভিতে যেটুকু দেখতে পাচ্ছি যে ফুটেজে, সেখানে তো উনি সারা সময়টা 40 থেকে দাঁড়িয়ে আছে। ওখানকার সূত্রে খবর পেয়েছি উনি সারা সময়টা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছেন যতক্ষণ ভেতরে ভাঙচুর চলেছে, এবং সেই ভাঙচুর করা মব যখন বেরিয়ে গেছে তারপরে উনি ওখান থেকে কোয়ার্টারে গেছেন। উনি রাতে থানায় গেছেন, যেখানে বিধায়িকা গেছেন, সেখানে কোন অর্গানাইজেশনের লোকেদের সাথে কথা হয়েছে, তারপর উনি কাকে ক্যাম্পাসে পাঠিয়েছেন একটু তদন্ত হোক, হলেই বোঝা যাবে। 12টা 40-এ মব ঢুকে গেছে ভেতরে, তারপরে ছাত্রছাত্রীরা বাইরের লোকেদের দ্বারা আক্রান্ত হয়েছে। তখন উনি কোথায়? তখন উনি 4 নম্বর গেটে দাঁড়িয়ে আছেন থানা থেকে এসে। আসলে ছাত্রদের বাঁচানোর কোনো ব্যাপার ওনার নেই, কারণ ছাত্ররা তখন অরবিন্দ ভবনে আক্রান্ত হয়েছে, তখন তো উনি 4 নম্বর গেটে উনি দাঁড়িয়ে আছেন, উনি অরবিন্দ ভবনে যাননি। করেছেন এই গেট খুলে দেওয়ার জন্য, আপনি ঠিক কখন পৌঁছলেন এবং কি দেখলেন? আপনার ভার্সন কি হবে? সেটা তো সিসিটিভিতে আছে, প্রভোগ তো ওনারাই করছেন। আসলে ওনারা আমাকে ভয় পেয়েছেন। তার কারণ কি, আমি যখন ভিসি হয়েছিলাম তখন আমার বাড়ি পর্যন্ত ওনারা খোঁজ করতে গেছেন। রেগুলার ভিসি কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজ রাখতো সিপিএমের একদল টিচার। তো তারা আজকের ভয় পেয়েছে যে আমার কোনো দুর্বলতা পায়নি বলে এই সমস্ত যে ঘটনাতে তাদের চরিত্র হওয়া উচিত ছিল, যে ওই সময় ছাত্রগুলো মার খাচ্ছে, এ তো আশ্চর্য কথা। মানে তারা চাইছিল একটা ছেলে মারা যাক। ছি ছি ছি, এই শিক্ষকরা এখানে শিক্ষকতা করছে, এদের বিরুদ্ধে তদন্ত করে এক্ষুনি এদেরকে বের। এইসব বলে কোনো লাভ নেই। বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তারা জানে কারা বিশ্ববিদ্যালয় কেমনভাবে চলে, কারা পাশে থাকে। ক্যাম্পাসে আগের দিনই হয়েছে এই ঘটনার সময় একজন ছাত্রকে বাইরে খাটছিল, তাকে ধরে মারা হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাকে হসপিটালে নিয়ে গেছে, এবং এটা আমরা শিক্ষকরা সব সময় করি। আমরা মনে করি সেটাই হচ্ছে ছাত্রদের পাশে থাকা, সেটাই হচ্ছে আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। এইসব অবান্তর প্রশ্ন, অবান্তর কথার কোনো মানে নেই। যা অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয় চত্বরে, সে তার মাস্টার মাইন্ড নাকি এই প্রাক্তন উপাচার্য, তাই যদি হন তার তদন্ত হোক, তদন্ত হয়ে তার বেরিয়ে আসুক। এবং যদি সত্যি হয় একজন অধ্যাপক প্রাক্তন উপাচার্য এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব দুঃখের দিন। বারবার কেন অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়? কেন যাদবপুর ক্যাম্পাসে সিসি ক্যামেরায় বাধা? প্রশ্ন আরএসএস এর সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু। বারবার কেন অশান্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়? প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রত্যেকটি বড় বিশ্ববিদ্যালয়ে যদি সর্বত্র সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে আনা হবে না? একেবারে স্পষ্ট সোজাসুজি প্রশ্ন। সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে বামপন্থী শিক্ষক সংগঠনের আপনাদের কি বক্তব্য? পরিষ্কার করে বলুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন, সেরকম ভাবেই তাতে সিসিটিভিও থাকবে, এবং কে অন্যায় করছে কে অপরাধ করছে তার পরিষ্কার চিত্র থাকবে। দেশের আইনে অপরাধীদের বিচারও হওয়া প্রয়োজন। যাদবপুরের তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরএসএস এর অধ্যাপক সংগঠনের। ক্যাম্পাসে অশান্তিতে 5 সদস্যের তদন্ত কমিটির চেয়ারম্যানে আপত্তি এবিআরএসএম এর। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কেন এই আপত্তি? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটি নিয়ে কার্যত বিতর্ক শুরু হলো। তার কারণ 19 ও 20 আগস্টের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তুলেছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, এবং উপাচার্যের কাছে চিঠি তারা দিয়েছেন, এবং চিঠি দিয়ে এই কমিটি গঠন নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে। তার কারণ তদন্ত কমিটির যিনি চেয়ারম্যান অধ্যাপক শুভশঙ্কর সরকার, তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং অধ্যাপক শুভশঙ্কর সরকারের নিয়োগ নিয়ে কেন প্রশ্ন তোলা হয়েছে তার সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণও উল্লেখ করা হয়েছে উপাচার্য ও উচ্চশিক্ষা দপ্তরকে পাঠানো চিঠিতে। পাশাপাশি প্রেজেন্টিং অফিসার হিসেবেও যাকে নিয়োগ করা হয়েছে
তার নিয়োগ নিয়েও আপত্তি তোলা হয়েছে এবং উপাচার্যের কাছে চিঠি দিয়ে তারা আবেদন জানিয়েছেন যে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি বা কোনো অভিজ্ঞ তদন্তকারী আধিকারিকদের দিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হোক। তার কারণ যে ঘটনা ঘটেছে তার জন্য একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, আর সেই নিরপেক্ষ তদন্তের স্বার্থেই যাতে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে বা কোনো নিরপেক্ষ সংস্থার তদন্তকারী আধিকারিকদের দিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হোক। উপাচার্য এবং উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে এই তদন্ত কমিটি বদল করার চিঠি দিয়েছেন তারা। বেশ, ধন্যবাদ সোমনাথ। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি, ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।